আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হলো এক বৃহৎ লঘুচাপ। আগামী 23-24 তারিখ নাগাদ বাংলার উপকূলীয় জেলাগুলোর উপর হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা জোড়া হাওয়া বইতে পারে। প্রিয় দর্শক, দক্ষিণ বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। আজ রাতে লঘুচাপের প্রভাবে দেশের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 72 ঘন্টা থেকে শুরু করে এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা রয়েছে, কারণ এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপটি নিম্নচাপ হবে কিনা পর্যবেক্ষণ করতেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এখান থেকে দেখা যাচ্ছে এটি ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে বিশেষ করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। বিশেষ করে এখানে এটি মায়ানমার উপকূলীয় অঞ্চলের দিকে আসতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং ব্যাপক আকারে মেঘমালা সক্রিয় হচ্ছে। এখানে বেশ কিছু এরিয়া জুড়ে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং আগামী 72 ঘন্টায় মেঘের ঘনত্ব আরও বৃদ্ধি পাবে। এই লঘুচাপের কারণে দেশের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দেখুন কোথাও কোথাও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং আকাশ ঝাপসা অবস্থা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার, তবে দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। পরবর্তী 72 ঘন্টায় আকাশ মেঘলার সঙ্গে দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি থেকে দেখুন দেশের কয়েকটি এলাকায় একেবারে কালবৈশাখীর মতো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শিবনগর, তারপর এদিকে কালীগঞ্জ, তারপর হাইলাকান্দি এবং পশ্চিমবঙ্গের দিকে খড়দা, কলকাতা বা বারুইপুর, গোচাবা অঞ্চল, এখানে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে মঠবাড়ি এলাকা, মির্জাগঞ্জ এবং জিয়ানগর, কাউখালী, বরিশাল, টঙ্গিপাড়া, গুরুনাদি, এখানে আকাশ মেঘলা সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম, এদিকে হাতিয়া এবং চৌমুহনী, চাগলনাইয়া, ভেলুনিয়া, কুমিল্লা, উদয়পুর এবং মগিয়াবাড়ি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে ঠিক 24 তারিখ নাগাদ। এবং ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি সহ এখানেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে মূলত 24শে ফেব্রুয়ারি নাগাদ। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে 25-26 তারিখ থেকে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই। নতুন করে আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, তবে পরবর্তীতে আপডেটের পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। তো পাশাপাশি আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে বায়ুর যাত্রা মোডে। দেখা যাচ্ছে বর্তমান দক্ষিণ বঙ্গোপসাগরের জড়া হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে। এটি একটি দেখুন লঘুচাপ তৈরি হয়ে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং মায়ানমার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। সঙ্গে জড়া হাওয়া এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে বাংলার উপর তেমন প্রভাব কিন্তু ফেলবে না। বাংলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কীরকম থাকতে পারে? ইতিমধ্যে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা দেশের বেশ কিছু এলাকায় 17 অথবা দেখুন 16, 17, 18 ডিগ্রি সেলসিয়াসের গড় থাকবে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 17 ডিগ্রি বা 18 ডিগ্রি থাকবে, কিছু এলাকায় 16। তারপর কুমিল্লা, ঢাকা দেখুন তাপমাত্রা সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মূলত সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। আর ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের গড় থাকার সম্ভাবনা। খুলনা, বরিশাল, ঢাকা সহ চট্টগ্রামের দিকে দেখুন 30 বা 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ, সিলেট, রংপুর প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে খড়গপুর প্রায় একদিকে প্রায় 32 বা 33, কলকাতা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।